এভরিওয়ান, মাই নেম ইজ প্রীতি অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকালটা শুরু হয়ে গেছিল চিয়া সিডের জল দিয়ে, যা আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর সকালবেলা ভালো করে ভিজে যাওয়ার পরে আমি ডিম সিদ্ধ আর চিয়া সিডের জল খেয়ে নিলাম, কারণ আমি আপাতত ডায়েটে। কালের খাবার শেষ করে আমি চলে গেছিলাম বাহিরে গিয়ে দেখি আমার গোলাপ ফুলের অবস্থা খুব খারাপ, তাই নিজে থেকে পড়ার আগে আমি নিজে নিয়েই শুকা দিয়ে দিলাম, যা পরবর্তীতে ফেস প্যাক হিসেবে ব্যবহার করবো। আর নিচে যা দেখলে ওইটা হচ্ছে বিটরুট। আর বাইরে এত রোদ উঠেছিল তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে পূজা দিতে চলে গেছিলাম। তারপরে দেখলাম টগর গাছে এবার বেশি ফুল না ফুটলেও জবা গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তাই আমি দ্রুত সবগুলো ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে গেছিলাম এবং মন মতন ঠাকুর ঘরকে সাজিয়ে তারপর প্রসাদ তুলতে গেছিলাম। আমি পূজার সময় ভিডিও করি না। আর দেখো, আমাদের ঘরের পিছনে অনেক ছায়া থাকলেও ঘরের সামনে এতটা পরিমাণে রোদ ছিল যে আমি বাইরে যেতে পারিনি, কিন্তু আমার খিদেটাও অনেক লেগেছিল, তাই আমি ছুটে চলে গেছিলাম আমাদের রান্নাঘরে। আর দেখলাম মা আজকে পোলাও, ইলিশ ভাজাভাজি এবং চিকেন কষা রান্না করেছিল, যা আমি আরামসে খেয়ে নিই। তারপর মা চলে যাবে বাজারে, তার আগে বলে রেখেছিল আমি হলুদ শুকা দিয়েছি আর সেগুলো উঠিয়ে রাখবি। আমার বিটরুটের গুঁড়াগুলো আমি উঠিয়ে রেখেছি, এটা পরবর্তীতে গুঁড়া করব। বিকালবেলা মা বাড়িতে আসার সময় দেখি বাজার থেকে আমার জন্য চুড়ি নিয়ে এসে, লাল আর সাদা কালার, যেটা বৈশাখের থিমে। তো আমি বৈশাখের সময় এটা পরতে পারবো, বৈশাখের দিন তো আর দেরি নেই। তারপর আমি চলে গেছিলাম আমার কালকের সারাদিনের জল তৈরি করার জন্য। আমি জলে দেব হচ্ছে গিয়ে আদা, যেটাকে আমি ভালো করে কেটে নেব, ধুয়ে নেব এবং জলের মধ্যে ছেড়ে নেব। তারপরে এটার মধ্যে ইউজ করব আমি হচ্ছে গিয়ে শসা। এই সবগুলো আমি চিয়া সিডের সাথে সারা রাত ভিজিয়ে রাখবো, তারপরে সকালে সারা দিন খাবো কালকে। এই ব্লগটা এই পর্যন্তই রইলো। আর এই ব্লগটা কার কার ভালো লেগেছে তারা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।